ইতিমধ্যে আমাদের ইউনো মহোদয় এসেছেন। আমরা তোমরা বলো কি চাচ্ছ? মাইকে কথা বলো। মাইক দিলে বুঝে যাবে। মাইকে বলো, মাইকে বলো, মাইকে বললে সবাই শুনতে পারবে। তাদেরকে দেখে নিবে। মাইকে বললে সবাই শুনতে পারবে। মাস্কটা লাগাও। হ্যালো, এগুলো আমাদের এখানে নোট করা আছে, মানে আরেকজন ম্যাডাম কই, আরেকজন ম্যাডাম কই, নাজমা ম্যাডাম সামনে আসেন। আমি কত বলবো? আসসালামু আলাইকুম। আমাদের ভুটাকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের সকল সংগ্রামী শিক্ষার্থীর পক্ষ থেকে গৌরীপুর উপজেলার সুযোগ্য ইউনো স্যারকে এবং আমাদের 2, 3 এবং 4 নং ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান এবং আমাদের উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সকলকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা এখানে আসছেন, আমরা অনেক কৃতজ্ঞ। তো আমরা একটা নির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে অবস্থান করছি, যেটা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে। আমরা গত বৃহস্পতিবারও এই ব্যাপারে একটা মানববন্ধন বা আন্দোলন করেছিলাম। বুটেগোনা এবং পার্শ্ববর্তী গ্রামের কমপক্ষে 50 জন গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে তিনি বলেছিলেন, আমি আর আসবো না, যদি আপনারা আমাকে ডাকেন তাহলে আসবো, অন্যথা আমি আর এখানে আসবো না। তো আমরা ওই কথা, ওনার এই কথা মেনে নিয়েছিলাম। কিন্তু বৃহস্পতিবারে যাওয়ার পর শুক্রবার, শনিবার পর্যন্ত তিনি গ্রামবাসীর কাছ থেকে কোনো ধরনের সহায়তা না নিয়ে তিনি বিভিন্ন জায়গায় অন্য লাইনে তিনি তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়ার ব্যবস্থা করছেন বা চেষ্টা করছেন। ওখানে তিনি ব্যর্থ হয়েছেন। আমি এগুলো বলবো না। আমাদের দাবি হচ্ছে, আমাদের বুটাকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের বুয়া প্রধান শিক্ষক অর্বে অধ্যক্ষ জনাব গোলাম মোহাম্মদ এর এই মুহূর্তে পদত্যাগ চাই। এটি হলো আমার এক কথা, লিখিত পদত্যাগ চাই। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে বিস্তারিত আমি বলবো। আমাদের এক কথায় পদত্যাগ করতে হবে। ধরনের অসুবিধা হয়েছে, সমস্যাগুলো তুলে ধরেন, আপনারা কথা বলবেন, সমস্যাগুলো তুলে ধরেন। তাহলে আমি 25 জানুয়ারি 2022 সালে আমি এখানে সর্বপ্রথম জয়েন করছি। জয়েন করার পর আমাকে 2 মাস হয়রানি করেছে এনটিএলসি ইউজারটি লগ ইন পাসওয়ার্ডের নামে। আপনারা আমার সাথে এখানে ডকুমেন্ট গুলো দেখে নেবেন। সাবেক ডিএ স্যার রফিকুল ইসলাম স্যার পর্যন্ত আমাকে যেতে হয়েছে। আমি জয়েন করার পরে 3 মাস পরে বেতন পাইছি। এই বেতনের জন্য আমার 18 মাস পর্যন্ত ভোগান্তি করা হয়েছে এবং এই নিয়ে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, টিউন অফিসার, ডিও স্যার এবং আঞ্চলিক পরিচালক পর্যন্ত 8টা লিখিত অভিযোগ দিয়েছি। সবগুলা মানে মেন কপি আছে, একটু চেক করে নেবেন। তো আমি অফিসের ভিতরে এবং বাইরে আমার বকেয়া বিলের জন্য 7 বার আমার ডকুমেন্ট গুলা উপস্থাপন করার পরে এক পর্যায়ে শেষে তিনি বলেছেন আমি এটা দিব না। যখন আমি ওনার কাছ থেকে লিখিত কারণ চাইলাম, যেহেতু স্যার দিবেন না, আমাকে বকেয়া বিলের জন্য ব্যবস্থা করে দিবেন না, তাহলে আপনি আমার এটা লিখিত দেন। কেন দিব? পরে ওনার সাথে হয়তো একটু তর্ক হয়েছে, পরে আমি জিজ্ঞাসা করছি কেন দিব, মানে স্যার বলছি দিতে হবে। পরে স্যার উনি আমাকে আমার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার একটা নোটিশ দিচ্ছেন। তো পরবর্তীতে মানে আমি, আমার সাথে আর কিছু কথা আছে। উনি জয়েন করেছেন 30 সেপ্টেম্বর 2016, উনি বিল পাইছেন 18 মাস পরে। এটা সম্পূর্ণ ওনার ক্ষমতার অপব্যবহারের কারণে। ওনার সাথে আরেকজন জয়েন করেছিলেন
নার্গিস সুলতানা। উনি পরবর্তীতে 2 বছর পরে বিল এমপি না হওয়াতে বেতন দরিস করেছিলেন, এখন মনে আলিম মাদ্রাসা আলিম হিসেবে আলিম প্রবাসী হিসেবে আছেন। যাক, গত বছর 19 এপ্রিল 2023 খ্রিস্টাব্দে বুটিয়াগোনা স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন হয়েছিলেন। আমাদের সম্মানিত স্যার ছিলেন, তিনি প্রিজাইডিং অফিসার, উনি দায়িত্বে নির্বাচন হয়েছিল এবং 26 এপ্রিল এই সভাপতি নির্বাচনের জন্য তিনি কল করেছিলেন। ওনার পক্ষের 4 জন প্রতিনিধি ওখানে অনুপস্থিত ছিলেন। স্যার ডকুমেন্ট গুলো এখানে চেক করে নেবেন। তো পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ওনার 6 মাসের মাতৃকালীন ছুটি ছিল। 10 এপ্রিল পর্যন্ত স্যার একটু দেখবেন, এপ্রিলের 10 এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। 11 এপ্রিল পর্যন্ত, 11 এপ্রিল থেকে তিনি বিদ্যালয়ে জয়েন করার কথা, কিন্তু তখন রমজানের ছুটি চলতেছিল। হয়তো তিনি ফোনে যোগাযোগ করছেন। পরে নির্বাচন যাক, নির্বাচনের পরে স্যার পরবর্তীতে তিনি 11 তারিখ থেকে বিদ্যালয়ে জয়েন করার কথা, কিন্তু তিনি 9 তারিখ থেকে ওনার অ্যাবসেন্ট দেখাচ্ছেন। স্যার এডিটটা আমাকে কাইন্ডলি একটু দেখবেন। তিনি এপ্রিল মাসের 11 তারিখ বিদ্যালয়ে জয়েন করার কথা, কিন্তু তিনি 9 তারিখ থেকে তিনি তাকে অনুপস্থিত দেখাচ্ছেন, অথচ তিনি বিদ্যালয়ে ছিলেন না। একজন প্রধান শিক্ষক বা কোন দপ্তরের প্রধান যদি কাউকে অ্যাবসেন্ট বা অনুপস্থিতি দিতে হয়, তাহলে অবশ্যই ওনাকে অফিসে থাকতে হয়। যেহেতু বিদ্যালয়ে সকল কার্যক্রম বন্ধ, তার রমজানের ছুটি, সরকারি ছুটি, আমরা প্রাতিষ্ঠানিক সরকারি ছুটি, তাহলে উনি কি ওনার বাসায় গিয়ে জয়েন করবেন নাকি বিদ্যালয়ে জয়েন করবেন? এটা হলো আপনার কাছে আমার একটা প্রশ্ন। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে ওনার 1900 আমরা 4 জন শিক্ষকের এমপিও সিটে স্বাক্ষর জাল করে ওনার 20 দিনে বিল কর্তন করছেন। স্যার চেক করবেন। তো পরবর্তী এপ্রিল মাসের 30 তারিখ এসএসসি পরীক্ষা চলছিল, গত 23 এপ্রিল। পরবর্তীতে 1 মে বিশ্বব্যাপী একটা ছুটির দিন। 1 মে, 2 মে, 3 মে, এই 3 দিন আমাদেরকে, তখন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলছিল এবং এখানে বিদ্যালয়ের এসএসসি কেন্দ্র ছিল। তখন বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকার সত্ত্বেও আমাদেরকে তিনি বিনা নোটিশে 3 দিনের এমটি কর্তন করেছেন। এবং এই বিলটা আমাদের সাধারণত 8-10 তারিখ পর্যন্ত দিয়ে থেকে তিনি সময় মতো করেনি, 25 তারিখে করেছেন। তার মাঝখানে 2-3 দিন মিটিং হয়েছে। মিটিং এ আপনি উপস্থিত ছিলেন, আপনি ছিলেন গত বছর সাবেক উপজেলা চেয়ারম্যান, মাধ্যমিক শিক্ষা অফিসার উনি ছিলেন, আরো 2-3 জন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, আমরা ছিলাম, আপনি ছিলেন। পরে ইউএন অফিসে পরে সবার পক্ষ থেকে এখানে আমাদের উপজেলার টিএনও বা সকল দিকে টিএনও স্যার কিন্তু মানে প্রাতিষ্ঠানিকভাবে সকল দিকে প্রধান। ইনি সকলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে স্যারকে বলছেন, স্যার যা হয়েছে আল্লাহ মাফ করে দেন, এই বিদ্যাতে দেন। তখন তিনি বলেছেন দিব না। অথচ গত 2023 সালে ওনার ছেলে এসএসসি পরীক্ষা থাকাতে ওনাকে কেন্দ্র সূচি দেওয়া হয় নাই এবং কেন্দ্রে ওনাকে প্রবেশ করার জন্য কঠোরভাবে নিষেধ করা হয়েছিল, যেটা আপনারা অবগত আছেন। তিনি বেআইনি ভাবে কেন্দ্রে অবস্থান করেছেন এবং আমাদের 2 জনের 3 দিনের এমপি কর্তন করেছেন উইদাউট নোটিশ। পরবর্তীতে আমরা যাদের সাইফুল স্যারকে যারা ভোট দিয়েছিলাম তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। তার 2-1টা ডকুমেন্ট আমি আরো দিচ্ছি। তো সর্বশেষ এই বছরে 8 মে 15 দিনে বেসিক আইসি ট্রেনিং ছিল। ওই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ওই গ্রামের একজন মহান জ্ঞানী নামে মূর্খ, তিনি শিখাই দিচ্ছেন এদেরকে কোনো সময় ট্রেনিং এ পাঠাবো না, ট্রেনিং এ পাঠালে ওরা তোমাদের মানে কিছু শিখে ফেলবে। তখন আমার নাম আশাতে তিনি না করছেন। স্যারকে আমি রিকোয়েস্ট করছি, তখন এই আইসিডি ট্রেনিং এর ট্রেনার ছিলেন একজন মঞ্জু স্যারকে দিও আমি রিকোয়েস্ট করেছি এবং প্রোগ্রামে স্যারকে রিকোয়েস্ট করছি। পরবর্তী 8 তারিখে সকালে বলছি, স্যার ট্রেনিং এ তো 2 শিফট হবে, তাহলে আমাকে বিকালে শিফটের সুযোগ দিলে আমি সকালে 1টা পর্যন্ত ক্লাস করে আমি যেতে পারবো। না, দেওয়া যাবে না। এই হলো সর্বশেষ। আর হচ্ছে 2024 সালের 29 জানুয়ারি এনটিএসসির 5ম গণবিজ্ঞপ্তির শূন্যপদের তালিকা দিয়েছে, যেটা 12 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। পরে আবার 1 সপ্তাহ মেয়াদ পরে 19 ফেব্রুয়ারি শেষ হয়েছে। আমি এবং কয়েকজন স্যারকে অবগত করেছি, স্যার এনটিএসসি শিক্ষক চাহিদা, শূন্যপদের চাহিদা, ইরিগেশন চাইছে, চাহিদা দেন। আমাদের 5টা পদ শূন্য, উনি দেন নাই। তো না দেওয়াতে উনি হয়তো আইসিডি শিক্ষক ক্রমে একটা মেসেজ করেছে যে আমাদের এখান থেকে শিক্ষক চাহিদা দেয় নাই, তো আমরা এখানে শিক্ষক পাইনি। তো এটা তিনি ওনার উপর শোকজ করছেন। এনটিএসসির শিক্ষক ইরিগেশন চাহিদা দেওয়ার ক্ষমতা কি স্যার আপনি বলবেন, আমাদের সহকারীদের নাকি প্রধানের? তো 20 জুলাই আমাদের 4 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মাননীয় চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে ওনার বিভিন্ন ধরনের অর্থনৈতিক দুর্নীতি এবং ভুয়া নিয়ে দিয়ে তিনি 12,70,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জাতীয় এবং স্থানীয় পত্রিকায় প্রমাণিত। এবং আমি যেটা শুনেছি ওনাকে পর্যন্ত বলা হয়েছে আপনি চেয়ারে বসবেন না, আপনি চেয়ারে বসার যোগ্য না। যেই ব্যক্তিকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে নিষেধ করা হয় তাকে কিভাবে আমরা একটা প্রতিষ্ঠানের প্রধানের চেয়ারে বসে এই সম্মানিত চেয়ারকে আমরা কলঙ্কিত করব? আমরা চাই না, এই মুহূর্তে উনার পদত্যাগ। উনি মৌখিকভাবে 15 আগস্ট আমাদের দাবিতে তিনি মৌখিকভাবে পদত্যাগ করেছেন। আমরা এগুলো চাই না, আমরা চাই তিনি এখানে আসে উপস্থিত হোক, আমাদের ছাত্র জনতার সামনে তিনি লিখিত পদত্যাগ পত্র দিবে, তারপর আমরা এখান থেকে যাব। অন্যথা আমরা এখান থেকে যাব না। ওনার যে একজন পক্ষে টিচারকে দিয়ে ফোন করে বলেছে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মাঠে অবস্থান করেছে, তারা শিক্ষার্থী হতে পারে না, তারা কি গরু ছাগল। তিনি আমাদেরকে শিক্ষার্থীকে গরু ছাগল বলে আখ্যায়িত করেছেন। যেই প্রতিষ্ঠান প্রধান তিনি শিক্ষার্থীদেরকে গরু ছাগল বলে আখ্যায়িত করে এই এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমরা এই কলঙ্কিত মুখকে দেখতে চাই না। এখন আমাদের অপশন দুইটা, হয় উনার এই মুহূর্তে লিখিত পদত্যাগ চাই, অন্যথা আমি সহ আমার 4 জন এই মুহূর্তে আমরা পদত্যাগ করবো। এই মুহূর্তে আমরা পদত্যাগ করবো, আর নাহলে এই মুহূর্তে ওনাকে পদত্যাগ করবো বলেন। অপশন আপনার কাছে দুইটা। স্যার আমাকে অনেক কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সংগ্রামী সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা। স্যার আমরা আমাদের চা শিক্ষকের পদত্যাগ চাই না, আমরা আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। তিনি কিভাবে যে আমাদেরকে গরু ছাগলের বাচ্চা বলছেন তা আমার মাথায় ঢুকতেছে না। আমরা কি গরু ছাগলের বাচ্চা? আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে 35 দিন, জুলাইয়ের 35 দিন আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামাইছে। সেই জায়গায় কিছুই না, সে আন্দোলন করছে, আমাদের ভুল ছিল সেটা আমরা মানতাম, কিন্তু তিনি আমাদেরকে কেন গরু ছাগলের বাচ্চা বলছেন? গরু ছাগলের বাচ্চা কি আন্দোলন করতে পারে? শুনেন আরেকটা কথা, যারা আন্দোলন করছে তাদের বাড়ি বাড়ি কল দিয়ে বলছে যে আমাদেরকে জোর করে আন্দোলন নেওয়া হয়েছে। এটাকে আমরা মিথ্যা কথা বলতে পারি? আমাদেরকে মিথ্যা কথা বললে কোনো ইয়া আছে? আমরা এই মুহূর্তে ওনার লিখিত পদত্যাগ চাই, এই মুহূর্তে এছাড়া কোনো কিছু চাই। আর উনি যদি সময় নেয় তাহলে প্রত্যেকটা গার্ডিয়ানকে বলবে যে বিভিন্ন ভাষায় আমাদের ক্যারিয়ার করার সুযোগ দিবে না। আমরা ওনার লিখিত পদত্যাগ চাই। এটা দেখে একজন পড়ো, দেখে একজনে পড়ো। এটা হ্যালো স্যার, আমরা যখন বৃহস্পতিবার আমরা আন্দোলন করছি, পরে বৃহস্পতিবার শনিবার রাত্রে ফোন দিয়ে বলছে রবিবার স্কুল না আসার জন্য। উনি কেন ছাত্র থেকে না করছে স্কুল আসার জন্য আমাদেরকে এটা বলছেন। আর আমাদের কথা একটা, যেখানে প্রধান শিক্ষক ইউনিয়ন পরিষদ টাকা হয়েছে না, সেখানে আমরা কেউ আমাদের শিক্ষা পরিষদ এই মুহূর্তে আমাদের এখানে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকে স্যারে মানে হাত করছে, আমাদের কাছে খবর আসছে যে আমাদের উপরে অ্যাকশন নেবে। আমরা কিভাবে স্কুল থেকে বের হই সেটা স্যারে দেখবে। আমাদের কাছে একটা দাবি, আমার ছাত্রদেরকে উপর তারা হাত আক্রমণ করবে, আমরা কি এটা মেনে নেবো? আমরা কোন সময় মেনে নেবো না। আমাদের লিখিত বহিষ্কার করবেন, আর নাহলে স্যার আমরা সবাই একজনের রাজপথ চাকতেছি না। স্যার রক্ত দিব স্যার, আমরা রাজপথ চাকতেছি না।
শেয়ার শেয়ার আর এখানে আমাদের মানে ওই প্রায় 30-40 হাজার মানুষ আছে। তার একজনের তার সামনে ভালো কথা কই না, আর সেখানে একজন প্রধান শিক্ষককে কেউ সম্মান করে না। তাকে স্যার আমরা কিভাবে আমরা তাকে সম্মান করবো? আমাদের প্রধান শিক্ষক ইচ্ছাতে কেন তার কোনো যোগ্য স্যার? আমাদের একটা দাবি, স্যার আমাদের প্রধান শিক্ষক ঠিকই তো পরিষ্কার চাই এই মুহূর্তে আমরা কত আর আমরা যে আন্দোলন যে করছি স্যারকে সুযোগ দাও। টার্গেট করে যাচ্ছে যে আমাদেরকে পরবর্তীতে আমাদেরকে দেখবে আমাদের স্যার আমাদের পিতা মাতাকে উস্কানিমূলক কথা বলে। ঠিক আমাদের উপর স্যার আমার ফিটনেস জায়গাটা বাঁচাইবো বাড়িতে গেলে দিতে আব্বা মারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করছে তাদের প্রতি। আর আজকের যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে এটা আমি সকাল থেকে অবগত। আপনাদের এক ভাই এখানে শহীদ হয়েছিল, তার বাড়িতে আমি গেছিলাম। এই কাজ করতে আমি চেয়ারম্যান সাহেবকে পাঠাইছি। এখানে একটু দেরি হওয়াতে আমি দুঃখ প্রকাশ করছি। মূল বিষয়টা হলো কি যে এখানে সম্মানিত শিক্ষক যারা আছেন তারাও জানে যে একটা মানুষকে পদত্যাগ করতে কি করা লাগে, ঠিক না? আমরা হয়তো এখানে দাঁড়াইছি, বলতে পারছি উনি দুর্নীতিগ্রস্ত, এর প্রমাণ অনেক আছে, আমার কাছে অনেক ভিডিও ক্লিপ আছে, অনেক অভিযোগ আছে। ধন্যবাদ। এর প্রেক্ষাপটে ইউনো সব কি করতে পারে? এইটার সর্বময় ক্ষমতা রাখে অধিদপ্তর, উপজেলা জেলা শিক্ষা অফিস, সেই ক্ষমতাটা রাখে। আমি হলো কি যে আমি এই যে ইন্টারিম পিরিয়ডে আপনাদের সভাপতি নাই, ম্যানেজিং কমিটি নাই, এই ম্যানেজিং কমিটি না থাকার প্রেক্ষাপটে আমার প্রতি স্বাক্ষরে বিল হয় হেড স্যার এবং আমার প্রতি স্বাক্ষর, তাই না স্যার? ঠিক কিনা বলেন? আমাদের গত মাসে বিল হয় নাই ওনার জন্য। আমি বলি সেই কথা। সেই প্রেক্ষাপটে এই যে বিলটা, এই যে হেড স্যারের বিল সহ সমস্ত শিক্ষকের বিল, এটা আটকা আছে আমার দপ্তরে। হেড স্যারের বিলটা হয়নি। আজকে মোটামুটি সিদ্ধান্ত দিয়েছি যে হেড স্যারেরটা কেটে বাকিদের বিলটা হয়ে যাবে, বাকি শিক্ষকের বিলটা যেন হয় সেই ব্যবস্থা আমরা করছি। আর আপনারা অনেক বাবা, আপনারা সকলে ছাত্র না? জি অবশ্যই। একটু সুশৃঙ্খল থাকেন, একটু শোনেন। দেখেন, একজন শিক্ষককে পদত্যাগ করতে গেলে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে যে পদক্ষেপ নেওয়া লাগে সেই পদক্ষেপ আমরা অলরেডি নিয়েছি। আমাদের একটু সময় দেন। আমি দেখেন একটা তদন্ত টিম গঠন করেছি। দেখেন আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তাকে সম্পৃক্ত করে এই তদন্ত কমিটির রিপোর্ট গেলেই তার পদত্যাগ হয়ে যাবে, তাকে করতেও হবে না। আমি চাইলেই কিন্তু সে আমার সামনে এসে পদত্যাগ দেবে না, সে লুকায় থাকবে, সে আসবে না। কিন্তু তাকে যেন আমরা আইনগত ভাবে তাকে আটকাইতে পারি, সেই ব্যবস্থাটা নেওয়াই তো যুক্তিযুক্ত আমি মনে করি। আপনাকে আমি আপনাকে এই বাবা উত্তেজিত হওয়া যাবে না। আপনাদের যেরকম আবেগ আছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় বুঝতে পেরেছি, কিন্তু আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে। আমি চাইলেই কিন্তু এই শিক্ষককে আমি পথ থেকে সরাই দিতে পারবো না। আপনারা ছাত্ররাও পারবেন না, ঠিক না? আপনারা হয়তো বাধা দিতে পারেন, স্কুলে যেতে বাধা দিতে পারেন। আমি এবং তার বিরুদ্ধে উচ্চতর আর এই স্কুলের হেডমাস্টারগিরি আমি করবো 7 দিন। সামনে যান। প্রধান শিক্ষকের দায়িত্ব উনি নিজে বলছে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবো 7 দিন পরে যাতে পদত্যাগ পত্রটা
7 দিনের ভিতরে যাতে পদত্যাগ পাওয়া যায় আর 7 দিন যাতে উনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে। কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আর বাইরে থেকে সারা কিছু করার কথা আছে স্যার ইচ্ছা করলে সত্যি হয় জিএম পক্ষে ধরে আমাদের ইউনিয়নের অবচিন্তর ইউনিয়নের উনারা সময় চাইছে, আমরা 7 দিন সময় দিলাম। তোমরা সকলের কাছে আমার অনুরোধ, তোমরা 7 দিন সময় দাও। তোমরা সাথে কথা বলবো, তোমরা বাদ করো, সব জায়গায় বেশি আসছে আমরা আমার সাথে কি দাম কেন বিভিন্ন জায়গায় স্যার বিভিন্ন কলেজে দৌড়াদৌড়ি সৃষ্টি হয়ে যাবে। আমি যেটা কইলাম যেটা কইলাম আমরা বসি গো করে না কত করা যাবে ঠিক না হেলা ভালো দিতে হবে হেলা কইছে আমরা নাই করতে সামনে গিয়ে বলো যাও 700 টাকা পায় গেছে ছাত্র হাতে সন্নার পয়সা দিতে চাই বৃষ্টি বাদল আসছে ওকে স্যার আমাদের গতি দিন আমরা পিছু হটবো না না মানে
সিয়ামের চামড়া, সিয়ামের চামড়া, সিয়ামের গদিতে, সিয়ামের গদিতে। আর আমরা যাতে 7 দিন সময় দিই আমাদের তদন্ত রিপোর্ট যদি বলে আপনার বেতন স্থগিত হচ্ছে, আপনাদের বেতন হচ্ছে না, আপনারা ডাকলে উনি আসতে বাধ্য, আপনারা ডাকলে উনি আসতে বাধ্য। বলি আমাকে একটু শুনে বলেন। প্রধান শিক্ষকের বেতন বন্ধ থাকবে, অন্য শিক্ষকরা আজকে বেতন পাবে। আর আমরা একটা তদন্ত কমিটি করেছি, ঠিক আছে, তদন্ত কমিটি রিপোর্ট যদি দেয় যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য, সাথে সাথে উনি স্যার এগুলো তো রিপোর্ট না পাইলে পত্রিকাতে সহ আছে স্যার। ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করেন। ঠিক আছে, সাবাস। ঠিক রেকর্ড ফলো করে দিছি, রেকর্ড ফলো করে দিছি। আজকে নেমে হলো এক সেকেন্ড কমে দেওয়া হবে না। আমার আইডি কার্ড শুরু হবে, ভালো হবে। এই সবাই সাইলেন্ট, কেউ সাউন্ড করবে না, সবাই সব জায়গায় সব বিশ্ববিদ্যালয়কে আসতে বাধ্য, তাহলে তাদের জন্য আমরা 7 দিন সময় দিব।